পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। যে ওয়াজ করছেন, আমাদের দর্শকরা তো অনেকে মনে করবে না যে এই যে সেই মাওলানা। তো আপনি একটু মাওলানা যে ছিলেন, আপনি যে আমরা অনেকে ওয়াজে শুনেছিলাম যে এভাবে কানে হাত দিয়ে ওয়াজ করছেন, বক্তাদের বুঝাইছে, একটু আমাদের একটু শোনান তো। না, ওই ওয়াজ এটা একটা সম্মানিত জিনিস, বুঝতে পেরেছেন? ওইটা সম্মানের একটা স্থান। যেহেতু আমি এখন ওই কাতারে নেই, আমার মুখে এখন ওয়াজটা মানাবে না। মানে এটা আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই, কারণ ওইটা আপনি তাহলে একটা গজল শোনাতে পারবেন? ওদের আমি আপনাকে একটু শোনাইতে পারি, যেহেতু আবদার করেছেন। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। দর্শক, এই যে একটা কণ্ঠ, যেটা শোনার পর কিন্তু আমাদের মানে কলিজা শীতল হয়ে গেছে, কিন্তু এই ভাইরাসের এই অবনতি দেখে আমরা খুবই কষ্ট পাইছি। ভাই, আপনি যে এই ঘটনাটা ঘটাইছেন বা এখন যাই কিছু হয়ে গেছে, আপনি এখন কি চাচ্ছেন মূলত? আপনার মানে শেষ কোথায় একটু বলবেন? ওকে, আসলে শেষ কোথায় বলতে, এখন মনে করেন আমি একটু ডিপ্রেশনে আছি, এখন কিছু বলতে পারতেছি না। আপনার ডিপ্রেশনটা যদি বলেন, এই যে বাংলাদেশে যত মানুষ রয়েছে, আপনার ডিপ্রেশনটা জানার পর হয়তো কোনো এমন লোক আছে যে আপনার এই ডিপ্রেশনের কারণটা খুঁজে পাইলে আপনার এই সমস্যার সমাধান হতে পারে। বলবো ইনশাআল্লাহ, ওইটাই বলবো। তাহলে এই যে এখন যে অবস্থা, এর পরিবর্তন কি করতে চাচ্ছেন আপনি? এর পরিবর্তন কি করতে চাচ্ছি, আপনি আসবেন আবার আমাদের সেই মানে আমরা সেই মাওলানাকে খুঁজে পাবো আবার? এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে আপনারা সকলে দোয়া করেন। দোয়া তো অবশ্যই করি, আমরা চাই যে আপনি আবারও আমাদের সেই ইসলামের সেই আপনার আগের আলেম সেই মাওলানা ওমর ফারুক আজমিকে আমরা ফিরে পেতে চাই। আপনি যেহেতু বড় ভাই হিসাবে আবদার রেখেছেন এবং অনেকেই ফোন দিয়ে কান্নাকাটি করতেছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর অনেকেই এই আলেম সমাজ ইসলাম এবং আমাদের উপরে, যেহেতু আমি যদিও পাঞ্জাবি টুপি ছেড়ে দিয়েছি, তারপরও মাঝে মাঝে আর কি নিজের কাছে অনুতপ্ত হয়। হ্যাঁ, অনুতপ্ত হয়। ভালো লাগে না, শান্তি লাগে না, ঠিক আছে? কারণ আপনি দেখছেন সোশ্যাল মিডিয়াতে মানুষের রাস্তাঘাটে দৌড়ায়, তারপরে যেমন বাড়িতে ঢুকতে পারি না, হামলা হুমকির প্রভাবে অনেক কিছু বলে। তো এই জন্য আর কি শান্তি লাগতেছে না ভাই, এই জন্য থাকি নির্জনে। আপনারা রাত্রবেলা খুঁজে বের করছেন, তো আমি সবাইকে বলবো সবাই যাতে আমার জন্য দোয়া করে এবং গালিগালাজ যাতে না করে। এটা আমার আবদার সবার কাছে আবদার। কিন্তু আপনাকে তো গালিগালাজ তখনই করছে যখন আপনি এই লেফাস পাইছে। যদি আপনি আবার ভালো পথে হয়ে যান, তাহলে তো অবশ্যই আপনার জন্য হাজার হাজার মানুষ আপনার জন্য দোয়া করতেছে। আসলে দেখেন, কি বলে আপনার মহান মুস্তাফিজ ভাই, উনি ইসলামিক স্কলার পরিচিত। উনি গত জুমাবার না কি বারে জানি আর কি একটা আলোচনায় বলেছে যে তাদেরকে জুতা পিটা করা উচিত। ভাই বলেছে, তখন ইসলামিক সমস্ত মিডিয়ারা এই রিপোর্টটা কভার করে এটা ছেড়ে দিয়েছে। আমি দেখেছি, দেখার পরে আসলে খুব কষ্ট লাগছে যে ভাই আমাকে এই কথাটা বললো, তার প্রতি আমি ক্ষিপ্ত হয়েছি। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আসলে কি বলে, আসলে পরে চিন্তা করলাম যে আসলে সে যে কষ্ট নিয়ে বলছে, কষ্ট নিয়ে তার বলা রাইট আছে। কারণ আমার মতো একটা লোক রাস্তা থেকে সরে যাওয়া, এটা আসলে তার কলিজায় মানে নেই, তার আত্মায় মানে নেই। সেম তদ্রুপ বাংলাদেশের হাজারো আলেম তারা আমাকে নক দিয়েছে। শানে সাহাবা খতিব কাউন্সিল থেকে আমি জানতে পেরেছি নক দিয়েছে। তারপরে আপনার মাওলানা খালেদ সাইফুল্লাহ বিষয় হুজুরের পিএস নক দিয়েছে, আর কি অনেক লোক আপনাকে নক দিয়েছে। মানে আপনি এই কাজটা করাতে তারা খুবই কষ্ট পেয়েছে, আমরাও কিন্তু কষ্ট পেয়েছি। নক দিয়েছেন, আপনারাও কষ্ট দিয়েছেন। তো আপনাদের কাছে দোয়া চাই, দেখে আমি একটা ডিসিশন নিব ভাই।